তাহলে এই বি এর ডিরেকশনও এইদিকে আর এই বি এর ডিরেকশনও এইদিকে, দুইটার ডিরেকশন একই দিকে, দুইটা ভেক্টর ডিরেকশন একই দিকে হইলে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 হয়। আর sin 0 মানে কত? 0। sin 0 মানে 0, বুঝতে পারছো? তাহলে এখন তুমি বললা যে স্যার বুঝলাম, আপনি আমার বুঝাইলেন যে এখানে এই সেকশনে কোনো ফোর্স নাই, এখানে কোনো ফোর্স নাই, এই দুইটাতে ফোর্স আছে। তাহলে টোটাল ফোর্স কত স্যার? আমি জানতে চাচ্ছি আমার টোটাল ফোর্স কত। আমি তোমাকে বলবো টোটাল ফোর্স 0। এখানে টোটাল ফোর্স 0। চলো আগে এগুলো মুছি, হ্যাঁ এগুলো আগে মুছে ফেলাই। চলো, টোটাল ফোর্স হচ্ছে 0। তাহলে লেখো নেট ফোর্স 0। তুমি বলবা কেমনে নেট ফোর্স 0 হইলো? আমি তো বুঝলাম না, কারণ আমি তোমাকে কোনো ডিরেকশন বুঝাইনি। বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। তুমি যে কিছুই পড়ো নাই এই কোর্সে সেটা প্রমাণ দিলে তুমি। বি বলতে কি বোঝাচ্ছ? সেই ফার্স্ট ক্লাস থেকে বি কি জিনিস সেটা ডিটেইলসে বুঝিয়ে আসতেছি, ঠিক আছে? তুমি সেগুলো আগে পড়ে ফেলো। তারেক রহমান বিএনপির বর্তমান কি ভারপ্রাপ্ত সভাপতি নাকি? ওগুলো আগে পড়ে ফেলো। আজকে হুট করে লাস্ট ক্লাসে, আজকে এটা লাস্ট ক্লাস, তার মধ্যে এসে তুমি আমাকে জিজ্ঞেস করো বি কি। দেখো এখানে আমরা নেট ফোর্স কিভাবে 0 পাইলাম, সেজন্য আমরা এই দুইটা ফোর্সের, এই প্রথম যে এবি সেকশনে যে ফোর্স আর সিডি সেকশনে যে দুটো ফোর্স, এই দুটো ফোর্সের ডিরেকশন বের করব। কোন রুল? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। এটা আমি পড়াইছি অলরেডি, এর ভিডিও আছে। ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অলরেডি এটা নিয়ে পড়ানো শেষ। ফ্লেমিং এর বাম হস্ত নীতি। তুমি এই সেকশনটার কথা চিন্তা করো, এবি সেকশন। এখানে ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? আচ্ছা আগে আমরা এটা বের করি, এটা বের করা সোজা। সিডি, কারণ সিডির ডিরেকশন হবে বাইরের দিকে আর এবি ডিরেকশন হবে ভিতরের দিকে। এই যে তল আছে না, এই তলের ভিতরের দিকে হবে এটা, আর এটা হবে এই তলের বাইরের দিকে। কেমনে? এই যে ফ্লেমিং এর মতো করবা। এখন দেখো ফ্লেমিং কি করছে, দেখো এই বি কোন দিকে বলো? এই যে বি কোন দিকে? এই যে বি, এটা এই যে ইন্ডেক্স ফিঙ্গার, বি এদিকে, এই যে বি এদিকে। আই কোন দিকে? আই এই যে আই এদিকে। সো বি এদিকে ধরো, আই এদিকে ধরো। দেখছো ফ্লেমিং এর মতো? তাহলে এই আমার বৃদ্ধাঙ্গুলি কি বোঝায়? ফোর্স। এই যে দেখো, এই যে বি, এই যে আই, এই যে বৃদ্ধাঙ্গুলি কি বোঝায়? ফোর্স। তাহলে কোন দিকে এটা? এটা কোন দিকে? এটা বাইরের দিকে না? বাইরের দিকে না? এই যে বি, এই যে আই, এই যে ফোর্স কোন দিকে? বাইরের দিকে, বোর্ডের থেকে পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, বোর্ডের সাথে লম্ব বরাবর। তাহলে এখানে আমি একটা ফোঁটা দিয়ে দিলাম, এই যে এখানেও একটা দেখাইলাম। মানে কি বলতেছি? এই যে ম্যাগনেটিক ফোর্স এই তারটাকে কি করবে? এই যে তারটা আছে সিডি তারটা, এই যে সিডি, এখানে কি সি, এখানে হচ্ছে ডি, এই তারটা, এটা যদি একটা তার হয়, এই তারটা এদিকে একটা ফোর্স ফিল করবে, এই যে বাইরের দিকে একটা ফোর্স ফিল করবে। তোমাকে আমি একটু দেখাই, আমি তোমাকে একটা তার নিয়ে দেখাই, দাঁড়াও। ধরো এটা একটা তার, হ্যাঁ এই যে দেখো, এই যে এটা হচ্ছে সিডি, এইটুকু সিডি। ধরো কোন দিকে ফোর্স ফিল করবে? এই দিকে। এই যে সিডি তারটা আছে না, এদিকে একটা ফোর্স ফিল করবে। হ্যাঁ কি কারণে ফিল করবে? ম্যাগনেটিক ফিল্ডের কারণে ফিল করবে। ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কারেন্ট পাস করতেছে তাই ফিল করবে, তাই এটার নাম হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। তাহলে এই যে সিডি অংশ এটা কি করবে? এদিকে একটা কি ফিল করবে? এরকম একটা টান ফিল করবে, ফোর্স। দেখো ফোর্সটা কোন দিকে, একটু আগে তো বুঝাইলাম তাই না? তাহলে বুঝতে পারছো? আবার দেখাই, এই যে দেখো, এই যে এফ, এই যে বি, এই যে বি, এই যে আই, এই যে বি, এই যে আই, এই যে ফোর্স এদিকে, ফোর্স বাইরের দিকে, এদিকে এদিকে একটা বাইরের দিকে একটা ফোর্স ফিল করবে সিডি অংশটা। কঠিন কিছু না, তুমি যদি না বুঝতে পারো এখন আমাকে বলতে পারো, তাহলে আমি আবার হচ্ছে তোমাদেরকে এখানে হচ্ছে বুঝাচ্ছে সেটা বুঝাই দেবো। আমি অলরেডি ট্রাই করছি বুঝাইতে একটা তার দিয়ে, যে এই সিডি তারটা এইদিকে একটা কি ফিল করবে? ফোর্স ফিল করবে। এখন আমরা এবি পার্ট বুঝতে পারি, এবি পার্ট এখন তুমি বুঝবা। হ্যাঁ তাহলে এখন খেয়াল করো, তোমার এবি বুঝতে হলে তোমাকে আবারও বাম হাত, এটা কিন্তু আমার বাম হাত, হ্যাঁ তুমিও তোমার বাম হাত দিয়ে প্র্যাকটিস করবে, এটা কিন্তু ডান হাত দিয়ে ইউজ করা যাবে না। আমি ফ্লেমিং এর রাইট হ্যান্ড রুলও বুঝাইছি, এবং লেফট হ্যান্ড রুল কোথায় ইউজ